আমার সাবস্ক্রাইবাররা এই হোটেলে আসলে পাবে 10% ডিসকাউন্ট। কলকাতার কাছে একটি কাপল ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব এই ভিডিওতে। এই হোটেলে নাইট স্টের পাশাপাশি ডে আউটিংয়েরও সুবিধা রয়েছে। এছাড়াও এই হোটেলে থেকেই ঘুরে দেখে নিতে পারবে বেশ কিছু জায়গা। তাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। প্রথমেই জেনে নাও কলকাতা থেকে তোমরা এই হোটেলে কিভাবে পৌঁছাবে। শিয়ালদহ বা বারাসাত থেকে সকালের হাসনাবাদ লোকাল ধরে মাত্র 2 ঘন্টার মধ্যেই চলে আসো টাকি রোড স্টেশনে। ট্রেনে ভাড়া পড়বে পার হেড 20 টাকা করে। এছাড়াও শিয়ালদহ থেকে টাকি পর্যন্ত পৌঁছানোর জন্য বেশ কিছু ট্রেন টাইম আমি দিয়ে দিলাম স্ক্রিনে তোমাদের সুবিধার্থে। এবারে টাকি স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড থেকে যে কোনো টোটো নিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই চলে আসো ক্যালকাটা ইন গেস্ট হাউসে। টোটো করে হোটেল পর্যন্ত যেতে ভাড়া পড়বে পার হেড 25 টাকা করে। এই হোটেলের লোকেশন টাকি রিভার সাইড ও টাকি সেলফি পয়েন্টের একদম পাশে। চলে এলাম আমরা আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেলের নাম হলো ক্যালকাটা ইন গেস্ট হাউস। তো এটাই হোটেলের এন্ট্রি গেট আর কি। তো চলো, এই হলো আমাদের হোটেলটা, চলো ভেতরে যাই। হোটেলের রিসেপশনে চলে এসেছি এখন। যেহেতু আমরা আমাদের রুমটা আগে থেকেই বুকিং করেছিলাম, মানে বাড়ি থেকে, তাই রুমটা শেয়ার করব। তবে তার আগে রিসেপশনে কিছু ফর্মালিটিস আছে, যেমন নিজেদের আইডি প্রুফ দিয়ে এন্ট্রি করার ব্যাপার থেকে রুমের জন্য পার হেড কিন্তু আইডি প্রুফ লাগে। আমরা আধার কার্ড দিয়ে এখানে এন্ট্রি করছি। এখানে এন্ট্রিটা শেষ করব, তারপরে আমরা আমাদের রুমের দিকে এগিয়ে যাব। আমরা রুম নিয়েছি গ্রাউন্ড ফ্লোরে। ক্যালকাটা ইন গেস্ট হাউসে বেশ অনেকগুলো রুম রয়েছে, তবে আমরা নিয়েছি গ্রাউন্ড ফ্লোরের রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে 102 নাম্বার রুম। গ্রাউন্ড ফ্লোরে নিয়ে একটু খুব ভালো সুবিধা হয়েছে, কারণ ইচ্ছা মতো আর কি যাওয়া আসা করা যায়, এটাই আর কি। যাই হোক, এখন আমরা রুমের ভেতরে এন্ট্রি করব, আর রুমের ভেতরে কেমন ডেকোরেশন আছে শেয়ার করব। রুমের ভেতরে চলে এসেছি। রুমের ভেতরটা ভীষণ সুন্দর, কাপলদের জন্য কিন্তু বেস্ট হবে এই রুমটা। আর এই রুমের মধ্যে প্রথমে ঢুকেই যেটা দেখতে পেলাম, কিং সাইজে একটা বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। আর এদিকে রয়েছে একটি দারুণ উইন্ডো। এই যে এই উইন্ডো দিয়ে সামনে এই যে পুকুরের ভিউ, ওইদিকে একটা বড় পুকুর রয়েছে, আর বর্ষায় তো জল একেবারে টইটুম্বুর। এদিকে রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল, মিরর রয়েছে। এই রুমটি কিন্তু এসি রুম, তার জন্য এই যে এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর পুরো রুমটাই কিন্তু নিট অ্যান্ড ক্লিন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন পুরো রুমটাই। এদিকে এলইডি টিভি রয়েছে, এদিকে সেন্টার টেবিল রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, দুটো গ্লাস দিয়েছে আমার ব্যাগ রাখা, আর এখানে একটা বেটের মোড়া রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা শেয়ার করি। বাহ, ওয়াশরুমটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে এদিকে এই যে। আর এখানে রয়েছে বেসিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন ওয়াশ। গ্রাউন্ড ফ্লোরে তো আমরা রুম নিয়েছি, গ্রাউন্ড ফ্লোরে আরও অনেকগুলো রুম রয়েছে, তবে ফার্স্ট ফ্লোরেও কিন্তু রয়েছে বেশ অনেকগুলো রুম। এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, আরও বেশ কিছু রুম শেয়ার করব। ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে এরকম সুন্দর লন রয়েছে, আর দু সাইডে রয়েছে বেশ অনেকগুলো রুম। আর এখানে কিন্তু এসি নন এসি দুরকম ক্যাটাগরির রুমই রয়েছে, মানে তোমরা যেরকম চাও সেরকম নিতে পারো। আর একটা জিনিস শেয়ার করব, এই যে ফার্স্ট ফ্লোরে কিন্তু এখানে রয়েছে এরকম সুন্দর ব্যালকনি, এটা কমন ব্যালকনি। এই যে দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। তো চলো এখন তাহলে একটি রুম শেয়ার করি। চলে এসেছি 201 নম্বর রুমের সামনে। এই যে রুম নাম্বার, এই যে এন্ট্রি করলাম রুমের মধ্যে। রুমের মধ্যে এন্ট্রি করে যেটা দেখলাম, এই রুমটি ভীষণ সুন্দর। মানে আমি বলবো যে যারা একটু ডিলাক্স রুম পছন্দ করো তাদের জন্য এই রুমটি বেস্ট হবে। আর এই ভেতরে রয়েছে এরকম কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। ইভেন এই রুমটাও কিন্তু কাপলদের জন্য বেস্ট হবে, ফ্যামিলিরাও আসলেও কিন্তু এই রুমটা তোমরা নিতে পারো। এই রুমটি এসি রুম, এই যে এসি রয়েছে, ফ্যানের ব্যবস্থা, সিলিংটা খুব সুন্দরভাবেই করা। আর এই রুমে কিন্তু রয়েছে দুটো উইন্ডো, এই যে এদিকে একটা উইন্ডো আছে আর ওদিকে আর একটা উইন্ডো আছে। এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, এই যে দুটো বেতের মোড়া রয়েছে এই যে। আর এদিকে রয়েছে এই যে ড্রেসিং টেবিল। আরও একটি জিনিস তোমাদের সাথে শেয়ার করব, এই রুমের সাথে কিন্তু যেটা রয়েছে সেটা হলো অ্যাটাচ ব্যালকনি।
এই যে এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে অর্ধেক সময় কেটে যাবে। যে কমন ব্যালকনিটা শেয়ার করলাম, অনেক অনেক রুম রয়েছে যেগুলোর সাথে অ্যাটাচ ব্যালকনি নেই, তো তারা ওই ব্যালকনিটা ইউজ করতে পারো। আর পার্সোনালি এই রুমটা যারা তোমরা নেবে, এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ ব্যালকনি পাবে, ভীষণ সুন্দর। ব্যালকনির সামনের দিকে এই যে ওইদিকে অনেক হোটেল টোটেলগুলো রয়েছে। আর আমাদের এই যে ক্যালকাটা ইন গেস্ট হাউস, এটা কিন্তু একেবারে টাকি যে সেলফি জোন রয়েছে, সেলফি জোনের একেবারে পাশে এই রুমে কিন্তু আরও একটি ব্যালকনি আছে। ফার্স্ট একটা ব্যালকনি দেখালাম, আর এটা হচ্ছে আরও একটা ব্যালকনি। এই যে বাহ, এই ব্যালকনিটা আমার সব থেকে ভালো লেগেছে, তার কারণ এদিকে সেই পুকুরের ভিউ যেটা আমাদের রুম থেকে পাওয়া যাচ্ছিল। তবে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে কিন্তু মন্দ লাগে না, সারা দিনটাই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে থাকতেই সময় কাটে। চারিদিকের ভিউ, মানে এই রুমটা যারা নেবে চারিদিক দিয়েই ভিউ পাবে। এই যে রুমের সাথে প্রোভাইড করা হয়েছে একটি টাওয়াল আর একটি সোফ। এদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা শেয়ার করি। অ্যাটাচ ওয়াশরুম পাবে। এই যে ওয়াশরুমের কন্ডিশন, কমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন ওয়াশরুম। আরও একটি রুম শেয়ার করব, এটি হলো 203 নম্বর রুম। চলো ভেতরে আসি। এই রুমটি কিন্তু ভীষণ বড় একটি রুম, মানে অন্যান্য যে রুমগুলো শেয়ার করলাম তার থেকে এই রুমটি একটু বড় সাইজের। মোটামুটি ফ্যামিলি যদি কেউ আসো তাহলে এই রুমটা আমার মনে হয় বেস্ট হবে। আর যারা একটু খোলামেলা থাকতে পছন্দ করো তারা কিন্তু এই রুমটা নিতে পারো। রুমের ভেতরে রয়েছে কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। আর এদিকে রয়েছে একটি সুন্দর ড্রেসিং টেবিল, দুটো বেতের মোড়া রয়েছে। এই যে এদিকে রয়েছে একটা উইন্ডো, এই যে, আর উইন্ডো দিয়ে ওদিকে গ্রিনের ভিউ পাওয়া যাচ্ছে। ওদিকেও কিন্তু রয়েছে একটি উইন্ডো। আর এই রুমটিও কিন্তু এসি রুম, তার জন্য এসি রয়েছে, ফ্যান রয়েছে। এদিকে রয়েছে এলইডি টিভি, আর এদিকে রয়েছে একটি সেন্টার টেবিল ফ্লাওয়ার পাস দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। এই রুমের সাথেও কিন্তু তোমরা পাবে অ্যাটাচ ব্যালকনি। তবে এই রুমে একটাই ব্যালকনি আছে, যেহেতু রুমটা অনেক বড় তাই একটাই ব্যালকনি। এই যে পুকুরের সাইডের ব্যালকনিটা করা রয়েছে, এই দিকটা সব থেকে সুন্দর। এদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, ওয়াশরুমের ভেতরে কমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। যে রুমগুলো শেয়ার করলাম এগুলো কিন্তু এসি নন এসি দুরকমভাবেই তোমরা নিতে পারো। আর এগুলো কিন্তু ভিউ রুম, তবে চাইলে কিন্তু নন ভিউ রুম আছে। ভিউ রুম মানে ব্যালকনি অ্যাটাচ রয়েছে। এছাড়াও কিন্তু ব্যালকনি নেই এমনও রুম আছে যেগুলো হচ্ছে নন ভিউ রুম, তোমরা চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। আর রুমের ভেতরে ডেকোরেশন একই আছে বলে আমি আর শেয়ার করলাম না। খাওয়া দাওয়ার জন্য এই হোটেলে ইনহাউস রেস্টুরেন্ট নেই, তবে তোমরা যদি ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার করতে চাও সেক্ষেত্রে হোটেলের দাদাকে বললে উনি অ্যারেঞ্জ করে দেবে। ক্যালকাটা ইন গেস্ট হাউসের দাদাকে এখন পেয়ে গেছি রিসেপশনে, এখন দাদার সাথে পরিচয় করে দেবো। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। নাম আপনার? আমার নাম হচ্ছে শক্তিব্রত মণ্ডল। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলে আমি কালকে থেকে রয়েছি, বেশ কিছু রুম দেখিয়েছি এসি নন এসি। আমি ফেয়ারগুলো বলিনি, এবার আপনি ফেয়ারগুলো একটু বলে দিন। আপনার এখানে যদি কেউ আসে তাহলে তারা কীরকম রেটে আর কি রুমগুলো পাবে? একদম, আমাদের কিছু যেগুলো বেসিক যেটা আছে, যেটা আমাদের রেঞ্জ আছে সেটা হচ্ছে ধরুন 800 থেকে 1200-এর মধ্যে রেঞ্জ ঘোরাফেরা করে। আচ্ছা। তার মধ্যে আপনার এসি নন এসি, যদি কেউ ডে আউটিং করতে চায় ডে আউটিং। আচ্ছা, ডে আউটিংও করা যাবে? ডে আউটিং করে আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে এখানে এসে তোমরা যদি মনে করো টাকিতে দিনের দিন ঘুরবে, দিনের দিন ঘুরে কিন্তু ইজিলি চলে যেতে পারবে, এই হোটেলে থাকতে পারবে, কিছুক্ষণের জন্য রেস্ট নিতে পারবে, তাই তো? একদম একদম। আচ্ছা, আর ডে আউটিং করতে হবে, আপনিও নাইট স্টেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দুরকম অপশনই কিন্তু আমরা রেখেছি। যদি কেউ বলে আমি এসে 3-4 ঘন্টা কি 5 ঘন্টার মধ্যে আবার চলে যেতে পারবো, সেরকম করতে পারে। তার জন্য ধরুন রেন্টটা নেগোশিয়েবল হয়ে যায়, রেন্টটা কিছু সেটা একটু আপনার সাথে ডিসকাস করে নেবে। হ্যাঁ। আচ্ছা, উইকেন্ডে আর সিজনে তো চেঞ্জ হয়। হ্যাঁ, ওটাই আমি একটুখানি আর কি ফোকাস করবো। যে উইকেন্ড মানে স্যাটারডে সানডে হয়ে গেল, আর যে লং উইকেন্ড থাকে, মনে করুন পুজোর সময় হয়ে গেল বা ক্রিসমাস হয়ে গেল, সেই ক্ষেত্রে কি বলুন তো, রেটটা কিন্তু এই 800 থেকে 1200-এর মধ্যে রেঞ্জ করে না। একদমই। হ্যাঁ, তখন এটা 2-fold হয়ে যেতে পারে, অনেক সময় 2-fold হয়ে যায়। অ্যাজ পার দ্য মার্কেট নর্মস আমরা সেটাকে চেঞ্জ করি। পুজোর আগে যদি কেউ বুকিং করেন তাহলে ফোন করে একটু কথা বলে নেবেন কত কি চলছে। হ্যাঁ, আর আপনাদের এই হোটেলের একটু লোকেশনটা বলে দিন। একদম, আমাদের লোকেশন হচ্ছে আমরা টাকির একদম সেন্টার পয়েন্টে এখানে বসে আছি, ঠিক আছে? এটা নদীর ধারের থেকে একটা বিল্ডিং ছেড়ে, টাকি রিভার সাইড যেটা আছে, দেখবেন আই লাভ টাকি লেখা আছে, সেখান থেকে জাস্ট একটা বিল্ডিং ছেড়ে আমার এই পয়েন্টটা আছে। এইবারে আমাদের এখানে আসা যায় ধরুন 3 ভাবে। আচ্ছা, ঠিক আছে? যদি কেউ কলকাতা থেকে আসতে যাবে, পার্শ্ববর্তী এলাকা থেকে আসতে চায়, সে বাইক বা গাড়িতে যদি আসে, পিন পয়েন্টেড লোকেশন পেয়ে যাবে। আর যদি কেউ ট্রেনে আসতে চায়, আমাদের মেন স্টেশন হচ্ছে বারাসাত। আপনাকে শিয়ালদা থেকে আগে বারাসাত আসতে হবে, দিয়ে হাসনাবাদ লোকাল করতে হবে। আপনি যদি মনে করুন ব্যারাকপুর ওই লাইন থেকে আসেন, সেখান থেকে আপনাকে এসে যদি ব্যারাকপুর ডানকুনি ওই লাইন থেকে, বারাসাতটা হচ্ছে আপনার মেন পয়েন্ট। বারাসাত থেকে হাসনাবাদ, হ্যাঁ, এই ট্রেনটাকে আপনাকে ধরতেই হবে। আচ্ছা, কেউ যদি চায় টাকি স্টেশনে এসে ওখান থেকে পিক আপ
ড্রপের কি ব্যবস্থা আছে? পিকআপ ড্রপের ব্যবস্থা সেরকম ভাবে আমাদের অ্যারেঞ্জ করে, কেন কি ওখানে একটা টোটো ইউনিয়ন আছে, তো ওরা টোটো ভাড়া বেশি না, মানে 20-25 টাকা 30 টাকা এরকম একটা ভাড়া থাকে, সেই ভাড়া দিয়ে ওরা চলে আসে। পিকআপ ড্রপ আপনাদের এই হোটেলে থেকে টাকির যে টোটাল যে সাইট সিন গুলো ঘোরায় সেগুলো কি ঘুরিয়ে দিতে পারবেন আপনারা? আমরা টোটোওয়ালা যিনারা আছেন ওনাদেরকে আমরা ডেকে নিয়ে আসতে পারি, ওনাদেরকে আপনার সাথে পরিচয় করিয়ে দেবো, ওনাদের কি চার্জেস আছে না আছে সেইটা ওনারা গেস্টের সাথে নেগোশিয়েট করেন, সেখানে ওই ডিলটার মধ্যে আমরা থাকি না। আচ্ছা দাদা, এখানে পেট অ্যালাউ নেই? না, পেটটা আমরা আপাতত অ্যালাউ করছি। আচ্ছা, পেট অ্যালাউ নেই, আর কাপল তো অ্যালাউ রয়েছে? কাপল তো অ্যালাউ রয়েছে, কাপল কোনো সমস্যা নেই, ফ্যামিলি নিয়েও আসতে পারে সবাই? ফ্যামিলি নিয়েও আসতে পারেন। একটা জিনিস আমি একটু ফোকাস করতে চাইবো, যিনারাও আসবে কাপল হোক বা ফ্যামিলি হোক, সেই ক্ষেত্রে আগে ডকুমেন্টসটা নিয়ে আসতে হবে পার হেড, আধার হোক বা ভোটার হোক, আর 18 বছর ঊর্ধ্বে যেন তার বয়স হয়। অ্যাডাল্ট না হলে কিন্তু গেস্ট হাউসে আমরা চেক ইন দিতে পারবো। কাপলের ক্ষেত্রে দেখা গেল যদি কেউ বাবা মা মেয়ে বা ছেলে আসছে, সেটা কিন্তু রিলেশন ক্ষেত্রে ম্যারিড আনম্যারিড কাপল, হ্যাঁ ম্যারিড আনম্যারিড কোনো সমস্যা, উভয় ডকুমেন্টস লাগে, মানে এখানে ফুল সেফটি দিয়ে দাদা এই কথাটা বলছে, তাই তো? আচ্ছা, তো দাদা এখানে বুকিং নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বারে আমাকে ডাইরেক্ট ফোন করে নেবেন, আমার নাম্বার হচ্ছে 8274832601। আচ্ছা, আর আরেকটা নাম্বার আমি দিচ্ছি 8910401644। আমার নাম হচ্ছে শক্তিদা, ফোন করলে মোটামুটি অনেকেই এটার মধ্যে চেনে। স্ক্রিনে যে নাম্বারটা দেখছো এই নাম্বারে কিন্তু বুকিং করলে টাকির ক্যালকাটা ইন গেস্ট হাউসে তোমরা আসতে পারবে। এই নাম্বারটা কিন্তু থাকছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। দাদা আপনাদের এখানে তো গেস্ট আসবে, তা আপনারা কি 100% প্রাইভেসি দিয়ে? একদম একদম একদম, আমাদের কিছু ডকুমেন্টেশন প্রসেস থাকে, যেমন নর্মাল রেজিস্টার তো আছেই, মানে অনেকে ভয় পায় যে এখানে আসবো এটা কি সেভ হবে আদৌ? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবারে মনে করুন আমরা যে আপনাদের যে ডকুমেন্টেশনগুলো নিচ্ছি সেগুলো কিন্তু প্রপার স্টোরেজ করা হচ্ছে, সেখানে কিন্তু হোটেল স্টাফ বা হোটেল মালিকের ছাড়া কিন্তু কারোর অ্যাক্সেস থাকছে না, মানে প্রাইভেসি কোনো হ্যাম্পার হবে না। বাইরে থেকে এসে যদি কেউ জিজ্ঞেস করে যে সেই লোক এসেছিল কিনা আমার এখানে বা আমি তার ডকুমেন্টস দেখতে চাই, সেটা কিন্তু হবে না। তার মানে আপনার এখানে আসলে সবাই সিকিউর? একদম একদম। ডকুমেন্টসটা কিন্তু অনলি মালিকের অ্যাক্সেস থাকে, মানে আমি ওনার, আমারই অ্যাক্সেস থাকে, ডকুমেন্টস থাকে। আর এখানে এমনিতেই ওয়াইফাই রয়েছে, তারপরে 24 ঘন্টা সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে, আর কেউ যদি 4 হুইলার অথবা 2 হুইলার নিয়ে আসে পার্কিং আমার 2 হুইলারও পার্কিং সামনেই আছে, আর 4 হুইলারও আছে। আচ্ছা, তার মানে সব রকমের ফ্যাসিলিটি তোমরা এই হোটেলে আসলে পাবে। তাই আমার মনে হয় না টাকি ঘুরতে এসে তোমরা অন্য কোনো হোটেলে থাকার চিন্তা ভাবনা করবে, একেবারে টাকি রিভার সাইডে এই হোটেল। তাই টাকিতে যদি তোমরা মনে করো 1 থেকে 2 দিনের জন্য ঘুরতে আসবে কিংবা ডে আউটিং করবে, তাই তোমাদের বলবো তোমরা কিন্তু এই ক্যালকাটা ইন গেস্ট হাউসে একবার ভিজিট করো, একবার থেকে দেখতে পারো, তারপরে আমাকে রিভিউটা জানিও। আচ্ছা, দাদার থেকে জেনে নেবো যে আমার থ্রু দিয়ে, মানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা যদি এই হোটেলে আসে তাহলে আমার থেকে কিছু পাবে কিনা? একদম, ওনার দিদিভাই যদি আপনি চ্যানেলের সাবস্ক্রিপশন থাকে ওনার ফ্ল্যাট কিন্তু 10% পাবেন। সেটা কিন্তু আগে লেজিটিমেটলি প্রুফ করতে হবে যে আপনি ওনার সাবস্ক্রাইবার। একদমই তাই, চ্যানেলের সাবস্ক্রাইবাররাই কিন্তু পাবে, মুখে বলে যে সাবস্ক্রাইব করেছি তা কিন্তু হবে। একদমই তাই, দেখাতে হবে সাবস্ক্রাইব। চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু এখানে আসলে 10% ডিসকাউন্ট পাবে। খুব ভালো লাগলো দাদা, নমস্কার। আবার আসবেন, আপনাদের আশা করি আবার আসবেন। দাদার মুখ থেকে টোটাল ডিটেলসটা পেয়ে গেলে হোটেলের ডিটেলস বলে দিয়েছে, কিভাবে টাকি ঘুরবে সেই ডিটেলসও দাদা দিয়ে দিয়েছে। তো সামনেই যেহেতু পুজোর ছুটি আর তারপরে পড়ছে উইন্টার, তো সামনে একটা লম্বা ছুটির মরশুম চলে এসছে, তাই তোমাদেরকে বলবো একেবারে লেট করো না, যে কোনো একটি ছুটির মরশুমও কিংবা উইকেন্ডে বা উইকডেজ যে কোনো একটি দিন বেছে নাও, টাকি ঘুরতে আসো আর থাকো ক্যালকাটা ইন গেস্ট হাউসে। আমাদের এই হোটেলে থেকে ভীষণ ভালো লেগেছে, হোটেলের রুমগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, বেড তারপরে ওয়াশরুম সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর রুমগুলো অনেক স্পেশিয়াস, সেইটা দেখে আরও বেশি ভালো লেগেছে। এটা হোটেলের সবথেকে ভালো একটা পয়েন্ট তোমাদেরকে বলবো। আর হোটেল থেকে 1 পা বেরোলেই টাকি রিভার সাইড, তাই আমাদের বেশি হাঁটতেও হয়নি, সব কিছুতেই সুবিধা এই হোটেলে। ভিডিও জুড়ে পাবে প্রচুর ইনফরমেশান, কারোর কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এই ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।